গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই এখন কারাগারে, কেউ আবার দেশের বাইরে রয়েছেন। আত্মগোপনে পালিয়ে থাকা নেতারা এবার গণমাধ্যমকে জানিয়েছেন ২৬শে মার্চ বাংলাদেশে ফিরবেন তারা। গোপনে আশ্রয় নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলকে পুনরুজ্জীবিত করার চেষ্টা হয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে দাবি করা হয়েছে তারা শাসন প্রক্রিয়া এবং রাজনীতিতে নিজেদের ভুল স্বীকার করেছে এবং আগামী ২৬ মার্চ বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মো মোজাম্মেল হক দাবি করেন, আওয়ামী লীগের হাজার হাজার কর্মীকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে। তারা আত্মগোপনে আছেন, তাদের কাছে টাকা পয়সাও নেই, খাবারের জন্য তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটছে, তবুও তাদের মনোবল দৃঢ় রয়েছে। তিনি বলেন, আমরা দলের পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরালো করার জন্য ভারতের কাছে আশা রাখি। তিনি আরও বলেন, প্রবীণ নেতারা ভাবছেন ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে আমাদের সবাইকে দেশে ফিরে যাওয়া উচিত। আওয়ামী লীগ কিভাবে কাজ করছে সে বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাবেক এমপি ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো বাহাউদ্দিন নাছিম বলেন, আমি টেকনিক্যালি আত্মগোপনে থাকা অবস্থাতেও প্রতিদিন দলের কর্মীদের কাছ থেকে ২-৩ কল পাই। এভাবে নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। আর কর্মীরা জনগণের সঙ্গে একবার আইনের শাসন পুনরায় প্রতিষ্ঠিত হয়ে গেলে আমরা আইনের মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত। এদিকে অনেক নেতাই জানিয়েছেন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের মধ্যে এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে। এই গ্রুপে ৩০-৪০ জন সাবেক এমপি ও মন্ত্রী রয়েছেন। তাদের দাবি, শেখ হাসিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত দলীয় নেতাদের সাথে যোগাযোগ রাখছেন। সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, শেখ হাসিনা বহু হোয়াটসঅ্যাপ গ্রুপ আপা হিসেবে রয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে থাকা নেতাদের সাথে শেখ হাসিনা ঘন ঘন যোগাযোগ করছেন, আমিও তার সাথে যোগাযোগ করছি। তিনি অনেকবার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন। আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি হল তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রতিবেদনকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোটেও ভালোভাবে নেয়নি। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি সংঘবদ্ধ অপপ্রচারের অংশ। প্রতিবেদনে যাদের বক্তব্য তুলে ধরা হয়েছে তারা সবাই সন্দেহভাজন অপরাধী এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত। সাদিকুল ইসলাম, উন্মুক্ত বাংলা।